আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা বাসাবাড়ির সাব মিটার থেকে ওয়ার্লিং মেশিন, গেনিং মেশিন, ড্রিল মেশিন চালাতে ভয় পান যে বাসা না জানি কারেন্টে আগুন লেগে যায়নি, না জানি মিটার নষ্ট হয়ে যায়নি, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যদি পুরা ভিডিওটা দেখেন তাহলে আপনাদের মনের ভুল ধারণা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, একটি সর্বনিম্ন সবচেয়ে কম দামি এবং সবচেয়ে কম এম্পিয়ারের মিটার হলো 30 এম্পিয়ারের মিটার। তো 30 এম্পিয়ার মানে 6600 ওয়াটকে 30 এম্পিয়ার বলে। তো এই যে আমার এই ওয়ার্লিং মেশিনটা দেখেন, এটা হলো 300 ওয়াটের। তো এরকম আপনি 6600 রে যদি 300 দিয়ে ভাগ দেন তাহলে 22টা হয়। তো একলগে তো আর 22টা ওয়ার্লিং মেশিন চালাইবেন না। তো হয়তো ওয়ার্লিং মেশিন চালালে ড্রিল মেশিন, গ্রেনিং মেশিন বন্ধ থাকবো। তো এরকম ভাবে যদি আপনি চালান হিসাবে 22টা হয়, তো আপনি 14, 15টা, 16, 17টা ওয়ার্লিং মেশিন একলগে চালালেও আপনার মিটারে কোনো সমস্যা হবে না। তো যাক, এই বিষয়ে বলতে চাই না। তো আমি এই যে মেশিন, এই ড্রিল মেশিন, ওয়ার্লিং মেশিন, গ্রেনিং মেশিন লয়ে যাইতেছি একবারই বাসাবাড়ির, মানে সিঁড়ির ধরনী, আবার বাসার গেট, এগুলো লাগাবো আরকি। তো আপনাদেরকে দেখাবো যে বাসা বাড়ি থেকেও এগুলো চালানো যায়। তো বন্ধুরা, অনেকে আপনার ড্রিল মেশিনের কাজ করে বা ওয়েল্ডিং এর কাজ করে। তো তারা টুকটাক কাজ করে নিজের ইঞ্জিনিয়ার মনে করে। তো আমি এই কথাগুলো কেন বললাম, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। তো আমি কিছুদিন আগে আমার বাসার মিটার নষ্ট হয়ে গেছিল। তো বাড়িওয়ালার বিভিন্ন লোকেরা বিভিন্ন পরামর্শ দিচ্ছে যে বাসা বাড়ি থেকে গ্রেনিং মেশিন, ওয়েল্ডিং মেশিন চালাইলেই মিটার জ্বলা জায়গায় আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো বাড়িওয়ালাই তো এইসব এইসব ব্যাপারে বুঝে না। তো ওনার টেনশনে পড়ে গেছে। তো আসল বিষয়টা হইলো কি ভাই, যে আপনি যত বড় ডিভাইস হই, ডিভাইসের এই ডিভাইসটি কত ওয়াট কারেন্ট আনতেছে, কত এম্পিয়ারের, এই বিষয়ে জ্ঞান থাকতে হইব। যে এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারাও প্রকৃত মিস্ত্রি। তো তারা উল্টাপাল্টা পরামর্শ মানুষকে দেয় না, তো উল্টাপাল্টা দেখেন, পরামর্শ দিয়ে নর্মাল একটি মানুষের মাল্টিপ্লাগ মধ্যে দিয়ে টানা বিভাগের 8 সৃষ্টি করে না। ঘন্টায় এই যে তিনটা দরুনি, মানে সাইডের সিঁড়ির সাইডের যে ইয়াগুলি আছে,